দেওয়া গাছের এটা 100% রেজাল্ট, যেখানে সেখানে লাগালে। আসসালামু আলাইকুম। আসছি সাব্বির ভাইয়ের ধুন্দুলের জমি, পাশাপাশি সাব্বির ভাই এখানে মাগুর মাছ চাষ করছেন, তার মধ্যে নাকি আরও চমক আছে। তো আজকে সাব্বির ভাইয়ের কাছ থেকে বিস্তারিত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। তো এখানে এত গুম গুম করে লড়তেছে। এখানে ভাই আফ্রিকান মাগুর মাছ চাষ করি আমি। আমার বাসাতে মুরগির খামার আছে। হ্যাঁ হ্যাঁ। এটা যে বর্জ্যগুলা থাকে এরা এগুলা খায়, পরিষ্কার করে দেয়। আচ্ছা, বছর অন্তত পক্ষে আমার এখান থেকে 50,000-60,000 টাকা ইনভেস্ট আসে। এখান থেকে? হ্যাঁ, এইটুক জায়গা থেকে দারুণ ব্যাপার। 1200 করে মাগুর মাছ থাকে এখানে। বেশ সুন্দর করে বুদ্ধি করে আবার দেখলাম যে উপরে মাচা দিছেন। বাহ, উপরে মাছা দিছে। এটা সাধারণত হ্যাঁ, আপনার চাল কুমড়া, ধুন্দুল এগুলা আমি প্রজেক্টের মতো করে আবাদ করি। ও তার মানে আপনার এই পুকুরের উপরে আবার মাচা? হ্যাঁ, পুকুরের উপরে আবার মাছাতে আমি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বিশাল শব্দ করতেছে। ও রে, অনেক বড় বড় মাছ এখানে। তো পাশাপাশি এখানে উপরে মাচা আছে, নিচে মাগুর মাছ। মাগুর মাছ। আচ্ছা, এখানে আবার কি এগুলো? সামনে আরো দেখেন, এটা হ্যাঁ, হ্যাঁ। আপনার দেওয়া স্থানীয় তাল বেগুনের একটা জাত। হ্যাঁ হ্যাঁ, কোনটা এটা? তাল বেগুন? হ্যাঁ, এটা তাল বেগুন। এটা কি হাগরাডা? হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহ, করছেন কি এটা? দেখেন ও মাই কত বড় গড, বড়গুলা। প্রিয় বন্ধুরা, কি করছে সাব্বির ভাই? এটা প্রায় 5 থেকে 600 গ্রামের একটা বেগুন। হ্যাঁ তো এটা কি প্রথম ধরছেন, আরো ধরছেন? হ্যাঁ, এগুলা আরো ধরছে, আমরা বাসায় খাওয়া দাওয়া করছে। ঠিকঠাক আছেই তো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা। আরে আল্লাহ, আপনি তো একটা রেকর্ড করে ফেলেছেন। আপনি ধুন্দুলের জমির নিচে আবার এই বেডেও কাজে লাগাইছেন। হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে লাগানো আছে। এটা আপনি দেখেন প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ আমাদের বেগুন আছে। এটা তো দারুণ একটা ব্যাপার। আপনি তো বিশাল একটা কাজ করছেন ভাই। আপনি বুদ্ধি করে তো আপনি সম্পূর্ণ জায়গায় কাজে লাগাই ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এর গাছের মধ্যে তো দারুণ বেগুন, এই যে প্রত্যেকটা গাছে বেগুন আছে আমাদের। এটা তো আমরা সাধারণত ভাবি না। হ্যাঁ, আপনার দেওয়া গাছের এটা 100% রেজাল্ট, যেখানে সেখানে লাগালে। মানে এটা কি কমার্শিয়ালি কেমন হবে, আপনি মানে কি বুঝতে আশা পারছেন? করছি যে আগামী বছরে এটা আমি সম্পূর্ণ জমিতে লাগানোর চেষ্টা হ্যাঁ, হ্যাঁ, করছি, ও। যে বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা। তার মানে এই জাতের মধ্যে বোঝা যায় যে এটা একটা অনেক ভালো একটা জাত। আপনি যেভাবে এখানে ফলাইছেন সেটাও কিন্তু একটা বিশাল ভালো একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, সামনে আরো অনেক আছে প্রত্যেকটা গাছে। না, আমার বোঝা হয়ে গেছে ভাই, এটা আমি ঠিক আছে। খুব সুন্দরভাবে বুঝে আপনি গেছি। দেখছেন তো যে কি পরিমাণ গাছে ছায়াযুক্ত জায়গা, তো এগুলাতে ফলের কোনো বাধাগ্রস্ত হয় নাই, তারপরে অনেক সুন্দর ফল সেট হয়েছে। তো প্রিয় বন্ধুরা, দেখুন বুদ্ধি খাটিয়ে মানে সবজি চাষ করলে দেখেন এই যে একটা গাছের মধ্যে অসংখ্য মাল ধরে আছে। মানে কৃষক চাইলে সবই সম্ভব। হ্যাঁ, কৃষক সোনা ফলাইতে পারে। তো এরকমই একটা বিষয় যে সাব্বির ভাইয়ের এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। কেননা একসাথে তিনি নিচে সাথী ফসল দিচ্ছে বেগুন, পাশাপাশি পুকুরের সাথে হিসাবে দিচ্ছে মাচা। তো বিষয়টা দারুণ লাগলো। সাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি খাটিয়ে এত সুন্দর প্রযুক্তি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনারাও ভালো থাকবেন।